প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল অনুষ্ঠানের শুভ সূচনা। ভারত মাতা কি, ভারত মাতা কি। সুকুমার বৈদ্য মহাশয় বর্তমান জেলা সভাপতি এবং প্রাক্তন জেলা সভাপতি শ্রী সুকুমার দে মহাশয় দিয়ে দিলেন ভারত মাতার চরণে পুষ্পাঞ্জলি। উপস্থিত ছিলেন প্রবীণ এবং নবীন জেলা কর্মী সমর্থক। বরণ করে নেওয়া হলো প্রাক্তন জেলা সভাপতি শ্রী সুকুমার দে মহাশয়কে। একটি গাছ মায়ের নামে মোদিজির সেই কথা অনুযায়ী সকলকে বৃক্ষ দেওয়া হলো। আর এই যে পাশাপাশি বসে আছেন আমাদের বাদল ভাই, এই যে আমাদের ভাই বলতে পারি, বর্তমান জেলা সভাপতি সুকুমার বৈদ্য মহাশয় এবং প্রাক্তন জেলা সভাপতি শ্রী সুকুমার দে মহাশয় একই সঙ্গে এত সুন্দর একটা দৃশ্য সত্যি খুব ভালো লাগলো। যে সভাতে বৃদ্ধ থাকেন না সেই সভা নয়, তাই পুরানোদেরকে বর্ষিয়ান নেতাদের সম্মান জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুনে নেব বর্তমান জেলা সভাপতির কিছু কথা। বর্তমান বর্ষিয়ান কার্যকর্তা, তার মধ্যে আমার পূর্ববর্তী অনেক সভাপতি আছেন বর্তমান, মাননীয় সুকুমার দা। মোদিজির 12 বছর পূর্ণ হলো শাসনকালের। আজকের অনুষ্ঠানের মূল বিষয় ছিল ডিজিটাল ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত, মোদিজি কি কাজ করেছেন সেগুলোর বিষয়ে। হাজারে হাজারে বিজেপি কর্মী সমর্থক আজকে উপস্থিত ছিলেন এখানে। শুনে নেব প্রাক্তন জেলা প্রেসিডেন্ট সুকুমার দে মহাশয়ের কিছু কথা। বন্দে মাতরম, বন্দে মাতরমের দেশবদ্ধ চলছে। আমাদের উচিত সবসময় বন্দে মাতরম এই বস্তুরে আমাদের উদ্গীত হওয়া। কবিতা আছে, হেতায় সবরে হবে মিলিবারে আনত ছিঁড়ে এই ভারতের মহামানবের সাগর। এই ভারতের মহামানবের সাগর তীরে সমস্ত দেশে মিলিত হতে হবে। সারমর্মটা এইরকমই বলেছেন রবীন্দ্রনাথ। আজকে মোদীজি আর গত 8 বছর ধরে বিশ্ব পরিসংখ্যানের মধ্যে মোদীজিকে বলা হয়েছে শ্রেষ্ঠ রাজনীতিবিদ এবং শ্রেষ্ঠ জনপ্রিয় লোক। সুতরাং মোদীজি আমাদের এই ভারতকে যে জায়গায় নিয়ে যাচ্ছেন, হেতায় সবারে হবে মিলিবারে আনত ছিঁড়ে এই ভারতের মহামানবের সাগর তীরে। ধন্যবাদ, নমস্কার। এই মানুষটা সম্পর্কে যতটাই বলি ততটাই কম। নীরবে নিঃশব্দে কাজ করে গেছেন উনি সারাটা জীবন। কখনো প্রচারের আলোয় আসতে চাননি। অন্নপূর্ণা বরণ। আয়োজনের কোনো ত্রুটি ছিল না। একটু গরম গরম কফি খেয়ে নিলাম। অনুষ্ঠানটা হয়েছিল বসিরহাট রেলওয়ে প্ল্যাটফর্ম চত্বরে। যে মানুষটা কখনোই প্রচারের আলোয় আসতে চাননি, নীরবে নিঃশব্দে তিনি সংগঠনের কাজ করে গেছেন। যখন বিজেপি কর্মীই পাওয়া যায়নি সেই সময় তিনি নিরলস প্রচেষ্টায় এই দলটাকে দাঁড় করিয়েছেন। তিনি হলেন সুকুমার দে।